আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বাংলা পাঠ্য বইয়ের 135 পৃষ্ঠা এবং 136 পৃষ্ঠা যে কাজটা আছে কাজের আজকে আমরা সমাধান দেখব। 6.1.13 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজে। ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তরগুলো কি করো, সংশোধন করো। আমাদের প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এটা, ছাড়পত্র কবিতার কবি এই পৃথিবীতে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন? দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল এই বাক্যটি দিয়ে কবি পুরানো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। এসব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করার প্রয়োজন মনে করো? তোমার মতে সংক্ষেপে তুলে ধরো। 3 নম্বর প্রশ্নটা দেখো, তোমার পরিবার, বিদ্যালয়, সমাজে কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে তুমি মনে করো? প্রিয় শিক্ষার্থী, আমরা এর প্রতি উত্তর লিখতে পারি এভাবে। প্রশ্নটা দেখো, ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীর নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন? আমরা এর প্রতি উত্তর লিখতে পারি, ছাড়পত্র কবিতার কবি সুকান্ত ভট্টাচার্য এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি, কারণ তিনি দেখেছিলেন যে এই পৃথিবীতে বর্তমান অবস্থায় শিশু বাসযোগ্য নয় বলে কবি মনে করেছেন। এই পৃথিবীতে প্রচুর অবিচার ও অসমতা ও বিদ্যমান। ধনী ও দরিদ্রের মধ্যে বিরাট ব্যবধান, শোষণ ও নিপীড়ন ও অত্যাচার। পৃথিবী এখনো পুরানো নানান ব্যবস্থাপনা, নিয়ম ও ধারণ প্রচলিত। পৃথিবী জুড়ে এখনো নানান সমস্যার সংকট ও বিধ্বস্ত স্তূপ রয়েছে। মানুষের স্বার্থপরতার কারণে পৃথিবীর পরিবেশ আজ শান্তহীন এবং প্রাণহীন, তাই কবি মনে করেছেন এই পৃথিবী নতুন শিশু বা নবজাতকদের জন্য বাসস্থান নয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের তৃতীয় প্রশ্ন দেখো, প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল এই বাক্যটি দিয়ে কবি পুরানো ব্যবস্থা পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা, বিশ্বাস কি পরিবর্তন করার প্রয়োজন মনে করো? তোমার মতে সংক্ষেপে তুলে ধরো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রতি উত্তর লিখতে পারি, প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল এই বাক্যটির মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য পুরানো ব্যবস্থার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানিয়েছেন। তিনি মনে করেন পুরানো ব্যবস্থা পৃথিবীকে করে তুলেছে জঞ্জালময় এবং নবজাতকের জন্য বাসযোগ্য। আমি মনে করি এইসব ধরনের পুরানো ব্যবস্থা, চিন্তা, বিশ্বাস পরিবর্তনের প্রয়োজন। আমাদের সমাজে প্রচলিত যেসব পুরানো রীতিনিয়ম রয়েছে সেগুলো আমাদের স্বাভাবিক বিকাশের অন্তরায় হিসেবে কাজ করে। এই কারণে তা পরিবর্তন করা একান্ত জরুরি। তাই যুগের চাহিদার বাহিরে থাকে এমন কিছু বিধি ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন বলে আমি মনে করি। আজ সভ্য জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে সমাজকেও ঢেলে সাজাতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী উপহার দিতে হবে। মানুষের কল্যাণ সাধনের মধ্যে পৃথিবীকে শান্তিময় করে তুলতে হবে। তাই এইসব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা, বিশ্বাস পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো, সমাধানটা, তোমার পরিবার, বিদ্যালয়, সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে তুমি মনে করো? প্রিয় শিক্ষার্থী, আমরা এর প্রতি উত্তর লিখতে পারি, আমার পরিবার, বিদ্যালয়, সমাজের যে বিষয়গুলো পরিবর্তন করলে সবার কল্যাণ হয় এবং তা উচিত বলে আমি মনে করি। এই ধরনের পরিবর্তন কয়েকটি বিষয় নিচে দেওয়া হলো। 1 নম্বর দেখো, পরিবার বা বিদ্যালয়, সমাজের প্রচলিত পুরনো সব রীতির পদ্ধতি ব্যবস্থা পরিবর্তন করা। 2 নম্বর দেখো, শিক্ষার ক্ষেত্রে
শিক্ষার ক্ষেত্রে বয়স অনুসারে বইপত্র পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি প্রতি যত্নবান হওয়া। 3 নম্বর দেখো, শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনের সঙ্গে সংগঠিতপূর্ণ করে তোলা। তারপর দেখো 4 নম্বর, জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ও উৎসাহ দান এবং তাদের কাজে সর্বোত্তম ও সহায়তা দান করা। সমাজে প্রচলিত কুসংস্কার ও অনিয়ম নির্মূল করে ন্যায্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং তৎপর হওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন।